আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো ফিশ কোপ্তা কারি। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সবসময় কিন্তু এক ধরনের মাছ খেতে ভালো লাগে না, আর অনেকে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না গন্ধের কারণে। তো আজকে যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা চুলায় পানি গরম করতে দিয়েছি, আর এখানে 4-5 টুকরা পাঙ্গাস মাছ দিয়েছি, একটা লেবুর স্লাইস দিয়েছি, আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ, সামান্য লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। পানিটা শুকিয়ে এলে আমি এগুলো নামিয়ে ফেলবো। এখন আমি পাঙ্গাস মাছের যে উপরের মোটা অংশ এটা ফেলে দিয়েছি, এবং এখানে আমি কাটা বেছে নিয়েছি। ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এখন এইখানে আমি একটা মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ নিয়েছি, এটাও আমি একটু মেখে নিয়েছি। এরপর এইখানে নিয়েছি যে মাছগুলা, ওইগুলো, আর এখানে ধনেপাতা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি এই সব উপকরণ, এখানে আরও কয়েকটা উপকরণ অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস, আর এটা কিন্তু আমার ঘরে বানানো ব্রেড ক্রাম্বস। এরপর 1 টেবিল চামচ পরিমাণ বেসন, 1 চিমটি পরিমাণ লবণ, 1 চিমটি হলুদ, সামান্য একটু জিরার গুঁড়া। এখন আমি সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসটা স্কিপ করতে পারেন, শুধু বেসন দিয়েও করতে পারেন। আমি ভালোভাবে একটু বাইন্ডিংয়ের জন্য দিয়েছি ব্রেড ক্রাম্বসটা। আমার মাখানো শেষ হয়েছে। এখন আমি এখানে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। হাতে তেল লাগিয়ে এখান থেকে আমি একটু অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি, একটা বল তৈরি করে নিব। আপনারা চাইলে এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, যে মাছের কাটা কম ওই মাছ দিয়ে করার ট্রাই করবেন। তো এখানে আমি একটা বল তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি সবগুলো একটু একটু করে বল তৈরি করে নেব। এই রেসিপিটা আমি ফার্স্ট টাইমেই বানিয়েছি, আর ফার্স্ট টাইমে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে খেতে। আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন। তো আমার এখানে হয়ে গেছে। এখন আমি এগুলোকে ডুবো তেলে ভাজবো। মিডিয়াম আছে আমি এখানে অল্প একটা একটা করে ফিশ বল দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করে কিন্তু নাড়তে যাবেন না কাঁচা অবস্থায়, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকে। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে দেবেন। আমি চামচ দিয়ে একটু উপরে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে উপরের পাশটা একটু হয়ে আসে। তো এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। সাবধানে উল্টানোর ট্রাই করবেন, না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো এভাবে আমি সবগুলো উল্টে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন একটা কালার হয়ে আসলে আমি এগুলাকে নামিয়ে ফেলবো, তেল থেকে উঠিয়ে নিব। ব্যাস হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গিয়েছে সব। এখন আমি সবগুলা এভাবে অল্প অল্প করে বেছে নিব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সবগুলো ফিশ বল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এগুলো এমনিতেও খেতে পারবেন। আমি যেহেতু কোপ্তা কারি করব, তাই এটাকে আমি রান্না করব। তো এখানে একটা ফ্রাইং প্যানে আমি তেল দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এরপরে এখানে দিয়েছি পেঁয়াজ এবং আদা রসুন বাটা। আমি পেঁয়াজ এবং আদা রসুন বাটা কিন্তু একেবারে মিহি করে ব্লেন্ড করিনি, কয়েকটা আস্ত আস্ত থাকেও এরকমভাবে আমি ব্লেন্ড করেছি। তো এইটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে একটু কষিয়ে নিব, যাতে আদা রসুনের যে পেঁয়াজের কাঁচা গন্ধটা ওইটা ভালোভাবে চলে যায়, ওইটা গন্ধটা যাতে না থাকে। ভালোভাবে কষানো পর এইখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, অল্প পরিমাণে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি সব মশলা একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টেবিল চামচ পরিমাণ। এখন এটাকেও আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিব, মশলাটা পড়ে যাচ্ছে তাই সামান্য একটু পানি দিয়ে আমি আরও ভালোভাবে একটু কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন, অথবা গোলমরিচ, এলাচ ওইগুলোও দিতে পারেন। আমি এগুলো আসলে দিই নাই। তো এইখানে এখন আমি কষানো হয়ে গেলে কোপ্তাগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে আরও একটু কোপ্তা দিয়ে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ডেকে ভালোভাবে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিগুলো শুকিয়ে যাচ্ছে। এখন আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আর একটু ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, না চাইলে টমেটোও দিতে পারেন। তো হয়ে গেল আমার কোপ্তা কারি রেডি এখন খাওয়ার জন্য। এটা আপনারা পোলাও
ও সাদা ভাতের সাথে খেতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।